দেখেন তার প্রোফাইলের মধ্যে আচ্ছা, আপনি ওসামাকে চিনেন? ওসামার সাথে কথা হয়? এর মধ্যে কোনোদিন হয়নি। লাইভে দেখেন তার মোবাইলে লাইভে দেখেন। লাইভে এদিকে এই যে দেখেন তার প্রোফাইলের মধ্যে আমাদের পিছনে কাজ নষ্ট করে দিবে। আমার প্রজেক্ট হচ্ছে পঞ্চগড়ে এগুলো বলেন বলেন এগুলো কি? রায়হান, মানে আপনার ফোনে অস্ত্রের ছবি কেন বলেন? আপনি এখানে এখানে একটা বিষয়, আমি সংবাদে আছি। এখানে আমাদের সবকদের পয়েন্ট, এটা হলো সলিমুল্লাহ রোডের আমাদের সবকদের পয়েন্টের যে মসজিদ অবস্থান, মসজিদ এখানে আমরা সকাল থেকে অবস্থান করছি। আমাদের মুফতিরা এবং উলামা একরাম আমাদেরকে পরামর্শ দিয়েছে কোনো ধরনের জায়জ ঝামেলা যেন এখানে না হয়, আমরা যেন কারো গায়ে হাত না উঠাই। এই প্রেক্ষিতে আমরা কিন্তু এখানে আমরা এলাকা ছিলাম এবং আমরা এখানে পাহাড় ছিলাম। তো এই যে এক ভাই আসলেন, আমরা গত কয়েকদিন আগে যে আমাদের ইজতেমা মাঠে চারজন মানুষ যে হত্যা হয়েছে, সেই হত্যার বাস্তব প্রমাণটা আজকে আমরা পেয়েছি। আজকে আমরা সেই হত্যার বাস্তব প্রমাণ পেয়েছি। এজন্য আমি এই ভদ্রলোকের কথা শুনতেছিলাম, কিন্তু তার কথার মধ্যে কোনো ধরনের মিল ছিল না। তার ফোন ট্র্যাকিং করে আমরা তার ফোনের মধ্যে আচ্ছা বলেন কি? আচ্ছা বলো ওনার ফোনের, আপনার ফোনে যে মানে পিস্তল এগুলো আছে, আচ্ছা বলো দেখি কি কি? হ্যাঁ বলেন। আমার কি পিস্তলের প্রজেক্ট? তাহলে কিসের? সোলার পাওয়ার। আচ্ছা হ্যাঁ, ওই এলাকাতে ইন্ডিয়া থেকে বিষয়টা হলো ওনার মোবাইলে অনেকগুলো পিস্তলের ছবি পাওয়া গেছে এবং অনেক অস্ত্র পাওয়া গেছে, যেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা কার মোবাইলে এগুলো কিসের ছবি? এই যে এগুলো কিসের ছবি? পঞ্চগড়ের এমপি থেকে শুরু করে বিএনপি যারা আছে ওদের কাছে জিজ্ঞাসা করে আপনি তো আচ্ছা আমাকে দর্শক, এই যে হাতে হাতে আমরা ধরতে পেরেছি, আমাদের সাথে আমাদের হুজুর আছে, উনি আমাদের উস্তাদ এবং এই মাদ্রাসার দায়িত্বে আছেন, এখানে আমরা মসজিদের দায়িত্বে আছেন। হুজুরে কিন্তু অত্যন্ত ভদ্র ভাষায় ওনার কাছ থেকে জানতে চেয়েছিলেন এবং কোনো ধরনের হুজুর আমাদেরকে বারবার সতর্ক করছেন যে আমরা হাত দিব না এবং তাকে আমরা কোনো আঘাত মানে প্রহার করবো না। হ্যাঁ, হুজুর ছাত্র থেকে ওদিকে পাঠাচ্ছে, কিন্তু ওনার ফোনে আমরা যেটা পেয়েছি অনেকগুলো পিস্তল, দেশীয় অস্ত্র এবং মাদকের ছবি। কি কাজে রাখছেন? কি কাজে রাখছেন? মাদকের ছবি যে কেউ রাখতে পারে, এটা দ্বারা প্রমাণ হয়ে গেছে। মাদকের ছবি যে কেউ রাখতে পারে। আচ্ছা আপনি 17 তারিখ রাতে কোথায় ছিলেন? এটা আমি 17 তারিখ রাতে আমার বাসায় ছিলাম। বাসা কোথায়? সেকেন্ড থেকে। এবং এটা যদি একটু আগে দুই রকম কেন বলতেছেন? না, আমি একরকমই বলছি। আপনি কিন্তু আপনার শ্বশুরের নাম ভুল বলছেন। ভুল বলি না। উনি বলছেন আব্দুল গফুর আর আপনি বলছেন, উনি বলছে আব্দুল গফুর, আপনি বলছেন, আপনি কি বলছেন সেটা বলেন। আপনি কি বলছেন বলেন না এখন। আপনি এই নামটা কি বলছে আবার বলেন। উনি কি গফুর বলছেন? খাদেমুল ইসলাম বলছেন। হ্যাঁ, তাহলে এখন আব্দুল গফুর খাদুল ইসলাম, আব্দুল গফুর খাদুল ইসলাম দুইটাকে এক। এখানে একটা ভুল বুঝা। হ্যাঁ বসেন, আপনারা কথা বলতে পারতেছেন। আচ্ছা বসেন, আমরা লাইভ আছি, কথাটা শেষ করতে দেন। বসেন আপনি। তুমি সাহস দেখাচ্ছো? না না না, স্যার ওই ছবিগুলো দেখো। যেমনি আসছে আরে স্যারের ছবিগুলো দেখো, হোয়াটসঅ্যাপের ছবিগুলো দেখো। আপনি একটু বন্ধ করেন কথা। হ্যাঁ আমরা অনেক কষ্ট করেছি, দৌড়ে জি জি দেখাচ্ছি। ঘটনাটা হচ্ছে
আমার বাসায় সেক্রেটারি সব আমি একজন business আমি আমার project এখন যেটা ঘটনা ঘটেছে আমি অফিসে বাইরে গেছি। তো ভাই একসাথে জানানো তো যার কারণে আমি আসলে সময় দিতে তা আমার একটা ওনাদের কি পরে যেটা হয়েছে আমি গতকালকে রাতে আড়াইটা পর্যন্ত বাসায় প্রায় 3:30টার সময় আসছি। এটার ওই ছবিগুলো দেখা তো। কোনো কিছুর মধ্যে রয়েছে। আমার একটাই দোষ ওনাদের বক্তব্য অনুযায়ী আপনার সাবস্ক্রাইবার যারা অনুসারী আই সাপোর্ট তার গ্যালারি সাপোর্ট দেন এবং আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আমার যতগুলো মোবাইল নাম্বার আছে ওদের গ্রুপে প্রত্যেকের গ্রুপে এরকম কানেক্ট করা থাকে। এখন সকাল হয় কি প্রতি বৃহস্পতিবার দিন ওনারা এখানে প্রোগ্রাম করে শুক্রবার দিন সাবস্ক্রাইবার অনুসারী আমি যেহেতু সময় দিতে পারি না আমার ইনফরমেশন থাকে না তো যার কারণে আমি সন্ধ্যার সময় বাসা থেকে বের হয়েছি আমার সাথে কোনো মানুষের আমি আমার অফিসের জন্য আপনার ইয়ে করতে হবে কি বলে আমার মোবাইল পাবো ওদের মোবাইল নষ্ট হয়ে গেছে আমরা তা আমি এখান থেকে নিয়ে কুরিয়ার সার্ভিসে পরে তখন হচ্ছে এখানে নিতে সামনে থেকে আর যে সামনে থেকে দিয়ে ওই বুকিং এর কাগজপত্র দিয়ে আমি চিন্তা করলাম প্রতি শুক্রবার দিন প্রোগ্রাম এখানে বয়ান ঠিক আছে আমি ওনাকে ফায়ার স্টাফ আসি বয়ানের শেষ আমি আশা করছি সবাই উনি খেপে গেলেন এনাকে মানে বড় মানে কোনো খারাপ কথা বলে বলেছে এটাকে এই হলো ঘটনাটা। এখন আল্লাহর পরে ওনারা মোবাইল নিচ্ছে ওনারা যেইটা আমার একটা আইফোন ওটা বেসিক্যালি আমি চালাই আরেকটা মোবাইলের আমি টেনশনের কারণে পাসওয়ার্ডও বলছি আরেকটা মোবাইলের নাম্বারও হোয়াটসঅ্যাপও এই আইফোনের মধ্যে অ্যাটাচ করে আপনি ফোন দিলে দেখবেন কি একসাথে আসবে। ওনারা বলছে প্রথম তখন বলছে ভাই আপনার ওই পকেট সাথে ছিল আপনার ফোনে তো সবগুলো ওই পক্ষের সাথে আপনার হ্যাঁ লিঙ্ক আপনারও ছিল ভাই আপনি এখানে থাকতে পারেন সেদিকে আমার কিছু আপনার ফোনে এই অস্ত্রের ছবি কেন? আমি বলছি আচ্ছা স্যার জিজ্ঞেস করুন এইটা স্যার জিজ্ঞেস করুন তো এখন ঘটনা হচ্ছে তো ওনারা আমার সাথে দুটা ক্লেম আপনি এখানে আসছেন কখন? আসছি হচ্ছে এশার নামাজ সামনে থেকে পড়ে কুরিয়ার সার্ভিসে দিয়ে এখান থেকে আসতে সামনে সাথে কে আসছে এই নিয়ে আমার সাথে আর কোনো লোক আছে আর কোনো লোক নেই যেতাম আমি ওনাদেরকে বুঝাতে যাচ্ছি ওনারা বলতেছে যে এখানে সবাইকে হামলা করার জন্য বলি তুমি কেন বলছো আচ্ছা এর হলো আমরা এটা চিনি জানি এই 2018 সালে 1 ডিসেম্বর টঙ্গী হামলাকারী দেখো এবং ওখানে এয়ারপোর্ট যখন আমরা গিরা করছি তখন সমস্যা ধরা খাইছে ওখানে মসজিদে ধরা খাইছে সেটা যখন সবাই আমাদের প্রপাগান্ডা আমি এখানে প্রিন্সিপাল মাদ্রাসার শিক্ষক আমার বিরুদ্ধে এমন কোনো ষড়যন্ত্র নাই যেটা সে করে না এই কয়েক বছর যাবত কিভাবে আমাকে গ্রেফতার করবে বিভিন্ন মানে অনৈতিক মামলা পর্যন্ত আমার বিরুদ্ধে সে দেওয়ার জন্য আপনার চেষ্টা করছে মোবাইলটা এই তো মোবাইলের অস্ত্রগুলি দেখাও না তোমরা ওগুলো হাইড করে রাখছিল বুঝছেন। আচ্ছা হ্যাঁ তো এখন হঠাৎ আমরা এখানে আজকে তাদেরকে আমরা বাধ্যমূলক সহ এটার কারণটা হলো তুমি কথা বলেন আমি কথা তুমি সব বলে তো আমরা বলতে পারবেন না খুব দুর্দান্ত খুব চালু মানুষ এদের কথার স্পিড বুঝেন না এবং তাদের থানা বিভিন্ন ফোন নাম্বার তার কাছে আছে এবং এগুলি দেখা আমি একটু দেখাই সে হুমকি দেয় ধমকি দেয় ভয় দেখানো চাপপন্থীদের পক্ষে সেই সমস্ত সবগুলি বাস্তবায়ন করার চেষ্টা করে এই যে এখানে আজকে আমাদের এখানে এই যে সরকার তিনজন র্যাবকে ভিডিওটা পাঠাইছে বললাম যে এই তো সন্ত্রাস আমাদের এখানে হামলা করার বিষয় আছে নিশ্চয়ই এটা তো দালালি এগুলো হচ্ছে এটা বসায় রাখা দাও তাদের এই যে কি এই উদ্দেশ্যে আসছে কেন আসছে গ্রুপগুলোতে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয় আপনি চুপ করেন আপনি কেন কথা বলেন আপনার সময় বলছে হুজুর বলতেছেন আপনি চুপ থাকবেন অস্ত্রের ছবিগুলো দেখছেন রিপ্লাই দিতেছেন আপনি আমার আশঙ্কা হলো যে আমাদের এখানে লোকজন ওরে মারবে বা কোনো একটা অঘটন করবে তারা যাই বলে দোতলা নিয়ে এটা বসায় রাখে যেহেতু চিনি এর আগা গোড়া সব চিনি এর সরকারি এর সব এবং আরো চীনে এরকম বহুত সাথে আসছে আমি যখন উপরে আসলাম তখন তার সে উত্তেজিত তার কথাবার্তা হয়েছে আমি এগুলো কিছু জানি না কেউ কোথায় শহীদ হয়েছে কারা পড়ছে আমি এমনি আসে পড়ছি আমার মাথা ঠিক নাই মানে এর মধ্যে কথাবার্তা শেষ করে দেবো অথচ এখানে টুপি ছিল আমার টুপি পাগড়ি টুপিটা দিয়ে দিয়ে দেবে পাগড়ি দিয়ে দেন ভাই অসম্মান করা যাবে না হ্যাঁ বিজু ভাই আপনারা আমরা বুঝতে পারছি উনি যে 18 তারিখে যে আমাদের ঝামেলাটা হলো ফুল ষড়যন্ত্রকারীর সাথে সে লিপ্ত প্রত্যেকটা মেসেজ আছে এখানে আপনি দেখেন আমি ওই কথাটাই আমি এই কথাটাই বলছি ওনারা যে আমাকে এক কথা ফেলে দিয়েছে ভুল বসত আপনারা কেউ আঘাত করছেন কেউ আঘাত করছেন আমি এটা বলছি মানে
নর্মালি বৃহস্পতিবার দিন তো এনারা শুক্রবার দিন আচ্ছা শুক্রবার আমি আন্দোলন করতে পারবো না কখন, এটা মনে রাখছি। তারা আইনটা বলে। না হুজুর, ও জানানোই তো হয়েছে যে ওরা সন্ত্রাসী, হামলা করছে, ওরা কেন আসবে? এটা তো হুজুর কয়েকদিন আগে হয় নাই। আপনার নাম কি? নাফিস। আমরা এটা ঝামেলা চাচ্ছি না। আমরা আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছি যাতে এই বিভিন্ন কোথাও হবে না। আমি তো জানি না। এই কথাটাই বলতে আমার বলতে তো জানি না। সারা বিশ্ব জানে না, জানে। উত্তর ভাই কত বলে ওনার মুখে থেকে আপনি জিজ্ঞেস করেন উত্তেজিত হবে না, গায়ে তো হাত দেন। আমি কোনো বিশৃঙ্খলা না হয় আমার মহব্বত আছে আমি করবে কিনা সামনে? তুমি নিজে তো কোনো কষ্ট হয়ে আপনাদের আরে বেটা, স্মার্ট বিয়াদব। সবচেয়ে বড় এতক্ষণ অনেক সুন্দর করে কথা বলি। আমি বললাম যে আমি যেহেতু এখানে 1000 জন 700 জন আশা করছি প্রতিদিন প্রোগ্রাম আমি যেহেতু ওদের সাথে একা ছিলাম কথা বুঝে আমি একা মরতে আসবো আমি এই কথাটাই বলতেছি আমি জানি না আরে আমার খুব আমি ওকে দিয়ে গেলাম আমি ফেসবুক দেখেন আমার আর সামনে তো আচ্ছা আপনি আমার আমি একটা বুঝতে বলছি আমার এই কথা আমরা স্যারের হাতে তুলে দিতেছি। আমার একটা প্রশ্ন স্যারের কাছে, যেহেতু আসি আমার কাছে জানাবো। না জেনে আসছি, আমরা ওনাকে আমরা না বুঝতে রাখছেন না, আমি ফোন দিই আজ আমি ওনাকে ভালো হয় আমার এখানে রেকর্ড আছে, ওনাকে জিজ্ঞেস করছি আমাকে প্রশ্ন করে জিজ্ঞেস করছি বলে মারা যায়। আচ্ছা অস্ত্র তো বেশি, অস্ত্র হচ্ছে আমি বলি আমার প্রশ্নটা শেষ করে এখানে আসবে দাঁড়ান না, কথাটা শেষ করুন। সাংবাদিক কথাটা শেষ করেনি, আপনার প্রশ্ন পরে করেন। উনি আপনি শেষ করুন। একটু পরে হুজুর দাঁড়া, আমি টেনশনের কারণে বলি আপনি শেষ করেন না, দাঁড়ান। বাড়ির কথা বলবে না। তুমি এরকম কর্মকাণ্ড বা এখানে আবার আসবে কিনা এরকম আপাতত ওনার আশা দরকার নেই। ধন্যবাদ। আর হুজুর জিজ্ঞেস আমরা ওনাকে স্যার হাতে তুলে দিচ্ছি।